তো একদম টাটকা গাছের এঁচোড়টা আগের দিনকে এক ভাই দিয়ে গেছিলো, তোমাদের দাদার এক ভাই হয়। তো সেই এঁচোড়টা দিয়ে গেছে। এঁচোড়টা আমি তো ভেবেই পাচ্ছিলাম না এত বড় এঁচোড়টা কী করে আমি সাইজ করব এইটুকুনি বটিতে। তো দেখো বেকাতেরা যেমন পেরেছি আমি সাইজ করে নিয়েছি। হাতে আর বটিতে সর্ষে তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো সাইজ করে নিয়ে এখানে ভাপিয়ে নিলাম ইন্ডাকশানের মধ্যে লবণ হলুদ জলে ফুটিয়ে নিয়েছি। তারপরে মশলার জন্য দুটো টমেটো, কিছু কাঁচা লঙ্কা, আদা, জিরে আর গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি। তারপরে সবার আগে এঁচোড়গুলোকে ভেজে নেব। তারপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে একটু জিরেও দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো মোটামুটি একটু বড় বড় সাইজের দিয়েছি। তো সামান্য পরিমাণে একটুখানি হিং দিলাম। তো এবারে আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, মানে লবণ আর হলুদ দিয়ে। তারপরে মশলাটা দিয়ে দেবো, মশলা দিয়ে আলুর সাথে কষিয়ে সাথে সাথে আমি এঁচোড়গুলোও দিয়ে দেবো। ভাজা এঁচোড়গুলো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি কিছুটা টাইম নিয়ে, যাতে আলু এঁচোড়ের মধ্যে মশলার গুণাগুণটা ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। যখন তরকারিটা রেডি হয়ে গেছিলো লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম এখন।